আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিনাল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা হুম ফাইজুনা বিস-সিদকি ওয়াস-সাফা, আম্মা বাদ। সুধী দর্শক, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামীণ ফোন রমজান মোবারক অনুষ্ঠান পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে আমাদের সাথে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনা করছেন। সুধী দর্শক, আপনাদের জনপ্রিয় এই অনুষ্ঠানটি আমরা দুটি পর্বে ভাগ করে থাকি। প্রথম পর্ব আপনাদের প্রশ্ন এবং আমাদের পক্ষ থেকে একজন বিশেষজ্ঞ আলিমুদ্দিন উপস্থিত থাকেন, জবাব দিয়ে থাকেন, এবং দ্বিতীয় পর্ব আপনাদের প্রিয় কাফেলা। আজকে প্রথম পর্বে আমরা যাকাত নিয়ে আলোচনা করব। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ যাকাত, এবং এটা ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার মূল মেরুদণ্ড বলা চলে। এই যাকাত ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন, কেন আমরা যাকাত দেব, না দিলে ক্ষতি কি আমাদের দুনিয়া এবং আখিরাতে, আমরা এই সমষ্টিক বিষয় নিয়ে আলোচনা শুনবো। আর আলোচনা অংশগ্রহণ করার জন্য, আপনাদের জবাব দেওয়ার জন্য, প্রশ্নে জবাব দেওয়ার জন্য সম্মানিত যে অতিথি আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা ডক্টর কফিলউদ্দিন সরকার সাহালী আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো। সুধী দর্শক, আসুন আমরা যাকাত নিয়ে আলোচনা শুরু করি। আর স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারগুলোতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন থ্রো করতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের প্রশ্নের জবাব দেবেন। আসুন আমরা যাকাত কি এবং কেন এটা নিয়ে শুরু করি। জি আল্লামা কফিলউদ্দিন সরকার সালেহী, যাকাতের যে বিষয়টি কোরআন এবং হাদিসের আলোকে আমরা যাকাতের অর্থটা দিয়ে শুরু করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। সেই দর্শক শ্রোতা, আসলে যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা, একজন ব্যক্তি যাকাতের মাধ্যমে তার তাতহির, তার পবিত্রতা অর্জন সে করবে। একটি মানুষের লোভনীয় যতগুলো বিষয় আছে তার মধ্যে একটি সম্পদ। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকাত্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষের ভিতরে যতগুলো আকর্ষণীয় বিষয় আছে তার মধ্যে একটি হলো সম্পদ। সম্পদ এটা এমন একটি বিষয় যে যার লোভে মানুষ সবসময় এমনভাবে মত্ত হয়ে থাকে, অনেক সময় সে আল্লাহকেও ভুলে যায়। নামাজে দাঁড়ালেও সে আল্লাহকে ভুলে যায়, দোয়া করতে গেলেও সম্পদের কথা মনে পড়ে আল্লাহকে ভুলে যায়। তো এই ধরনের ঘটনাও কিন্তু আমাদের কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটে থাকতে পারে বা ঘটে। তো এই জন্য যাকাত শব্দের অর্থ হচ্ছে আর্থিকভাবে একজন মানুষের অর্থকে যেমন পবিত্র করা, তার সম্পদকে যেমন পবিত্র করা, ঠিক অনুরূপভাবে তার মন মানসিকতা এবং তার অন্তর আত্মাকেও পবিত্র করা। অতএব যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিকবার শুধু যাকাত দিতে হবে এই বিষয়টির উপরে প্রায় 30টির মতো আয়াত আছে। আর একসাথে যদি আমরা বলি যে এটা ইক্তেরান বা একসাথে ইখতিলাত করে একসাথে মিলে পবিত্র কোরআনের মধ্যে প্রায় 82 বার যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। অতএব আপনি যে বিষয়টির অবতারণা করেছেন, যাকাতের মতো এই বিষয়টি, এটির গুরুত্ব অপরিসীম হওয়ার কারণে এবং এটার মূল অর্থ এটার মানুষের জীবনের বাস্তবতা নিয়ে আসে। তার মানে যাকাত আদায়কারী ব্যক্তির মধ্যে তার সম্পদের লোভ এটা যেমন কমে যায়, পাশাপাশি সে আল্লাহর আনুগত্যের যে একটি বাস্তব প্রমাণ সে সৃষ্টি করলো, যে সম্পদের লোভে সে লোভী নয়, বরং আল্লাহর প্রেমে সে প্রেমিক। রাইট, আল্লাহর নির্দেশে সে যাকাত আদায় করবে। আমরা শুনবো, একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমি লুবনা জাহান, রামপুরা, ঢাকা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো যে আমার একজন কাকা, সে কিছুদিন আগে মারা গেছেন ডিসেম্বরে। অসুস্থতায় মারা গেছেন, তার আর্থিক অবস্থাও আর্থিক দন্যতাই মারা হয়ে গেছে, ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি।
তো এখন কাকার কিছু ঋণ আছে, সে যখন বাড়িটা বানায় তখন কিছু ঋণ করে গেছে। এখন আমি আমার বোন, আমরা যদি আমার বাবা এরা মিলে সেই ঋণগুলো যদি পরিশোধ করে দেই, তাহলে কি আমাদের যাকাত আদায় হবে? একটা প্রশ্ন। মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে ঋণটা আদায় করে দিলে? জি, কারণ হচ্ছে আমি আরেকটু বলি, অ্যাড করতেছি এটার সাথে, যে আমার যে কাকি উনি মানসিক রোগী আর কি, আগে থেকে, অনেক বছর আগে থেকে। আর আমার যে কাকা তো ভাই দুইটা, ওরা ছোট, মানে ওদের দায়িত্বটা টোটালি আমাদের উপর। মানে ওদের কাছে যে টাকাটা দেবো সেই অবস্থার মতো ওরা বুঝতার নয়। আমার বাবা বড় ভাই, এখন আমি যদি আমার বাবার কাছে টাকাগুলো দিয়ে দিই আমরা দুই বোন মিলে, তাহলে কাকার যে জাকাতটা আদায় করা হবে কিনা? কারণ হচ্ছে কাকা আমাদের জাকাত হবে কিনা, কারণ যেহেতু সে ঋণগ্রস্ত, আমরা চাচ্ছি যে তার ঋণটা পরিশোধ হোক। ওকে, একটু বলবেন কি আপনার চাচা যিনি মারা গিয়েছেন ওনার সহায় সম্পত্তি কি আছে? বা ওনার সহায় সম্পত্তি বলতে তেমন কিছুই নাই, সামান্য কিছু টাকা রেখে গেছেন। আর একটা বাড়িতে গ্রামে একটা ঘর আছে, সেটাও ইনকমপ্লিট আর কি, সেটা এখন পর্যন্ত থাকার পুরোপুরি যোগ্য না। আর তেমন কিছুই নাই। আর তার দুইটা ছেলে পড়াশোনা করে, ছোট ওরা। তো বাড়িতে যেই মানে বাড়িটা রেখে গেছে, এটা কি মানে তাদের থাকার জন্য সাফিসিয়েন্ট কিনা? বা না, এখন পর্যন্ত মানে পুরোপুরি কমপ্লিট হয় নাই, একটু কাজ বাকি ছিল। আমরা মোটামুটি সিঁড়ি রুমটা কমপ্লিট করে দিয়েছি, তাও এখনো কিছু কাজ বাকি, যে জানালা, মানে থাকার জন্য আরো কিছু টাকা ওখানে প্রয়োজন ইনভেস্ট করা, তারপর তারা থাকতে পারবেন ওখানে। ওটা কয়তলা বিল্ডিং? ওটা একতলা বিল্ডিং, মানে দুইটা রুমের এক সাইড তার কমপ্লিট, তাও জানালা লাগানো হয় নাই। আর সিঁড়ির রুমটা আমার বাবা রিসেন্ট ঠিক করে দিয়েছে, যে সিঁড়ি থেকে তো পানি গড়িয়ে আসে, জানালাটাও ঠিক করে দিতে হবে আর কি আমাদের। ওনার যে সন্তান আছে, সন্তানরা কত বড় হয়েছে? ওরা হচ্ছে একজন এসএসসি পরীক্ষা দিবে, আর একজন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ে, কিন্তু ওরা আসলে একটু সহজ সরল, অতটা বুঝদার না। আর আমার বাবা হচ্ছে বড় ভাই। ক্যাশ টাকা কত আছে ওনার? ক্যাশ টাকা কত আছে? ওনার ক্যাশ টাকা আছে সর্বসাকুল্যে 1,40,000 মতো, কিন্তু তার ঋণ আছে 3 লাখ টাকা একটা ব্যাংকে, ব্র্যাক ব্যাংকে ঋণ আছে, আর একটা ব্যাংকে কত আছে আমি এখন জানতে পারিনি। মানে ঋণ আছে কত? আর ঋণ আছে তার হচ্ছে 3 লাখ টাকা ঋণ আছে, আর তার জমা আছে 1,40,000 টাকা। আর আমরা যে টাকাটা আপাতত দিতে চাচ্ছি সেটা হচ্ছে, সে যখন বাইরের কাজটা করেছেন তখন মানে লোকের কাছ থেকে, যে রডের দোকানে তার 20-30,000 টাকা পাওয়া। ওকে, দুঃখিত, আমরা আরো কিছু ক্লারিফিকেশন দরকার। ওনার ছেলে মেয়ে কয়জন? ও দুইটা ছেলে। আর মেয়ে আছে? না, মেয়ে নাই। আর ওনার ওয়াইফ আছে মানসিক রোগী একটু? জি, একটু না, মানে 80%। ওকে, জি, আমরা পেয়ে গেছি। আপনি যদি বলেন প্রয়োজন হলে আমি একটু শেয়ার করব। জি, এটা মূল বিষয়টি হলো যে উনি তার যে চাচার ব্যাপারটা বলছেন, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার পিছনে টাকা পয়সা ব্যয় হয়ে গেছে। এখন বলতে গেলে যে টাকার অঙ্কটা শোনালেন তিনি, সেটাও উনি ব্যাংকে কিন্তু ঋণী। তো সমূলেই যেটা দেখা যাচ্ছে, একদিক থেকে স্ত্রী মানসিক রোগে আক্রান্ত, অপর দিক থেকে তিনি ঋণগ্রস্ত হয়ে তিনি মারা গেছেন। তাতে যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন বোন, তিনি তার বাবা বা আরো অন্যান্য চাচারা মিলে তার ঋণ পরিশোধের ব্যবস্থা যদি করতে চান যাকাতের অর্থ দিয়ে, তাহলে এটা পারবেন। জি, আমিও একমত আপনার সাথে। তবে এটা আমি শুধু এতটুকু যোগ করব, এই ঋণের টাকাটা আপনি সরাসরি না দিয়ে, ছেলে যেহেতু ম্যাচিউরড হয়েছে, ছেলের মাধ্যমে অর্থাৎ ছেলের হাত দিয়ে যদি দেন, তাহলে বিষয়টা একটু বেশি ভালো হবে আর কি, বেশি ভালো হবে। যেহেতু তাদের হাতে যে টাকা আছে, মালিকানা পাইলো, মালিকানাটা ট্রান্সফার হয়ে সেদিকে গেল। তবে যাকাতের অর্থ থেকে আপনি দিতে পারবেন। এখানে তারা যেই সম্পদে 1-1.5 লাখ টাকা, 1 লাখ টাকা যেটা আপনি বলেছেন, 1 লাখ টাকা যদি আমরা 140-এর মতো বলেছেন মনে হয়, তাই না? হোক না, যেটা তো এটাকে যদি ফারাইজ করি, তাহলে 2 সন্তান আর মা এদের মধ্যে খুব সামান্য হবে যদি ঋণ মানে পরিশোধ না করে। তারেকার নিয়ম, যেটা পরিত্যাজ্য সম্পত্তির নিয়ম হচ্ছে যে প্রথমে মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা, তাজহিজ তাকফিন, তার দাফন কাফনের ব্যবস্থা সমাপ্ত করতে হবে তার অর্থ দিয়ে। এরপরে দেখতে হবে যে তার কোনো ঋণ আছে কিনা, তার ঋণ থাকলে তার অর্থ দিয়ে ঋণ পরিশোধ। এরপরে দেখতে হবে তিনি ওসিয়ত করছেন কিনা, যদি ওসিয়ত করে থাকে কারণ নামে সম্পদ দেওয়ার, তাহলে 1/3, 3 ভাগের 1 ভাগের মধ্যে কার্যকর হবে। আর বাকি যতটুকু আছে এটা ইসলামী শরীয়তের যে জবিল ফুরুস ফারাইজ অনুযায়ী, ইসলামের যে সাকসেশন নিয়ম আছে এই অনুযায়ী সেটা এখন যেটা আছে, যে টাকাটা আছে 1 লাখ বা 1 লাখ সামথিং, তো এই টাকাটা কি আপনি ঋণ হিসেবে দিয়ে দিতে বলছেন, নাকি
রেখে ওই টাকাটা দিয়ে যে টাকাটা তার হাতে আছে এটা অন্ততপক্ষে যেহেতু তার সন্তান লেখাপড়া করছে এসএসসি বা ইত্যাদি তাদের জন্যই সেটা রাখা হোক। আর বাকি এরা কিন্তু এখনো হকদার ওই টাকাটা থাকার কারণে জেলে যিনি মারা গেছেন তার ঋণের পরিমাণ তো বেশি, কাজেই তিনি ক্ষতিগ্রস্ত। কাজে সেক্ষেত্রে তারা অন্ততপক্ষে ওই টাকাটা ব্যাংকে রেখেই আলাদা টাকা দিয়ে ওই মৃত ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা এটাই করবেন। খুব ক্লিয়ার করে আমরা ইনশাল্লাহ আমাদের আজকে সম্মানিত আলোচক জবাব দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হ্যাঁ ভাই, আমি গাইবান্ধা থেকে মোহাম্মদ হাবিবুর রহমান বলছিলাম। জি একটু স্পষ্ট করে বলুন, টেলিভিশন ভলিউম কমিয়ে। আমি গাইবান্ধা থেকে মোহাম্মদ হাবিবুর রহমান বলছিলাম। জি বলুন হাবিবুর রহমান সাহেব। জি আমি জানতে চাচ্ছিলাম যে আমি তো একটা ফ্ল্যাট নিয়েছি, এই ফ্ল্যাটের সিংহভাগ টাকা দিয়েছি কিন্তু এখনো বুঝে পাইনি এই টাকার কি আমার যাকাত দিতে হবে কিনা। কি দিয়েছেন? ফ্ল্যাট, আমি একটা বাড়ি কিনছি আর কি, ফ্ল্যাট বাড়ি। আচ্ছা ফ্ল্যাট বাড়ি আপনি দিয়েছেন, এখনো ফ্ল্যাট বুঝে পাননি না যাকাত? না না, কিন্তু সিংহভাগ টাকা আমি দিয়ে দিয়েছি। ওকে জি, আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটা? হ্যাঁ, যদি ফ্ল্যাট বাড়ি যেটা উনি কিনে ফেলেছেন সেই ফ্ল্যাট বাড়িটা উনি শেষের যে কথাটা বলেন কি ঋণ নিয়ে না না না, উনি দিয়েছেন কিন্তু এখনো বুঝে পাননি এটা। না না, তবে ফ্ল্যাট বাড়ির টাকা অলরেডি কোম্পানির কাছে যখন হস্তান্তর হয়ে যায় তখন আর মালিকানা থাকে না। ওকে, এটা যাকাত দিতে হবে। এটা যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে না। ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন প্লিজ, টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। জি জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। হ্যাঁ, আমি নাসরিন, আমি ঢাকা থেকে বলছি। তো ভাইয়া, আমার এক ভাই সে একটা বিয়ে করে আগের যে ছেলে সন্তান আছে তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। তো এখন সেই দেখাশোনা আমি করি, ঔষধপত্র যেখানে যা সব আমি করতেছি। তো তারপরও সে আমাকে এখন শত্রু ভাবতেছে। এখন আমার যাকাতের টাকাটা আমি ওদেরকে প্রত্যেক মাসে মাসে ৪,০০০ টাকা ৫,০০০ টাকা দেই, এতে কি আমার পরিশোধ হবে? জি শুনুন, আপনি প্রশ্ন ক্লিয়ার? হ্যাঁ, প্রশ্ন ক্লিয়ার আমার কাছে। এখানে হচ্ছে যে পরিবার থেকে তার পিতা মানে গৃহকর্তা বিচ্ছিন্ন হয়ে আছে, অর্থাৎ উনি বিয়ে করার পরে তার সন্তান বা স্ত্রীর খোঁজ খবর নিচ্ছেন না, এরা অসহায় হিসাবে জীবনযাপন করছে। তো কাজে তাদের অসহায়ত্বটা, যেহেতু স্ত্রীর উপরে, স্ত্রী যদি সম্পদের মালিক হয় তাহলে স্বতন্ত্রভাবে তার উপরে কিন্তু যাকাত আসে। আর এখানে স্ত্রী চরমভাবে অসহায় এবং তার সন্তান নিয়ে, কাজে এখানে যদি ৫,০০০ ১০,০০০ করে টাকা তার যাকাতের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় তাতে কোনো অসুবিধা হবে না। আর যতদূর বোঝা যাচ্ছে এরা অসহায় এবং গরিব, দেখাশোনা করার অর্থাৎ যাকাত উপযোগী, যাকাত নেওয়ার উপযোগী। হ্যাঁ, ওরা, আমরা যতদূর আপনার কথা বুঝতে পেরেছি, ওরা যাকাত নেওয়ার উপযোগী অর্থাৎ গরিব। যদি সেরকম হয় তাহলে আপনি যাকাত দিতে পারবেন তাদেরকে। আর আরেকটা বিষয়, এইভাবে খোঁজখবর না নিয়ে এভাবে রেখে দেওয়া, এটা তো তার গুনাহ হবে না? এটা গুনাহ মানে গুনাহ কবিরা, এটা কোনো ক্রমে এটা ইসলাম এটাকে পারমিট করে না। তার কারণ হচ্ছে তার সন্তান আছে, তার স্ত্রী আছে, সে সন্তান এবং স্ত্রীর দায় দায়িত্ব দায়ভার ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। কাজেই সেখানে স্ত্রী এবং সন্তান যা পাবে তার অধিকার এই স্বামীর পক্ষে দেওয়া অবশ্যই একটা ফরজ ইবাদত, এটা সাধারণ করা যাচ্ছে। কাজেই সেক্ষেত্রে কঠিন গুনাহগার হবে। আর যেহেতু তাদেরকে অসহায় করে ফেলছে, এই অসহায়ত্বের কারণে এই যাকাতটা তাদের জন্য বৈধ হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলুন। জি, আমি রুমানা বলছিলাম বসুন্ধরা থেকে, ঢাকা। জি জি, আমার প্রশ্ন হচ্ছে ৭.৫ ভরির বেশি স্বর্ণ থাকলে ওটা হচ্ছে যাকাত দিতে হয়। তো কারো যদি ১০ বা ২০ ভরি এরকম স্বর্ণ থাকে সেক্ষেত্রে যাকাতটা মানে কতখানি, মানে পুরোটারই দিতে হবে নাকি ৭.৫ ভরি বাদ দিয়ে তারপরের অংশটাকে দিতে হবে? এরকম ক্লিয়ার। দেখুন, আপনার ৭.৫ ভরি স্বর্ণ এটা থাকলে পরে একজন ব্যক্তি মালিক নিসাব হয়, অর্থাৎ আপনার উপরে শরীয়তের ফরজ যাকাত ধার্য হয়ে যায়, আপনাকে সে যাকাত আদায় করতেই হবে। কিন্তু বিষয়টা এমনই যে আপনার এই যাকাতের হিসাব করতে গেলে ৭.৫ ভরির প্রতিটি বিন্দু, তার মানে মাসা, তার মানে এর যতটুকু হিসাবের মধ্যে আছে আপনার পূর্ণ স্বর্ণ ৭.৫ ভরির সাথে যোগ করে ১০ ভরি যা আছে, ১০ ভরি পূর্ণ হতে গিয়ে ১ থেকে
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 ভরি পূর্ণটাকে হিসাব করতে হবে আপনার। তারপরে আপনাকে এটা টাকার মানে আনতে হবে। আর টাকার মানে আনতে গেলে আপনি যদি মার্কেটে এটা বিক্রি করেন তাহলে বিক্রয় মূল্য কত হবে, ওই বিক্রয় মূল্য অনুযায়ী আপনার শতকরা 2.5 টাকা হারে জাকাত হবে, অর্থাৎ 10 ভরিরই আপনার জাকাত। কনফিউশনটা এই জায়গায়, আমরা বা আলেম ওলামারা যখন বলে যে 7.5 ভরি হলে নিসাব হয় তারপরে জাকাত দিতে হয়, তারপরে জাকাত দিতে হয়, যেটা মনে হচ্ছে যে এটা বাদ দিয়ে বাকি 3 ভরি 2.5 ভরি জাকাত দিবে না, টোটালটাই জাকাত, টোটালটাই। অর্থাৎ ওটা হলো আপনার জাকাত দেওয়ার উপযোগিতা আপনি তৈরি হচ্ছে 7.5 ভরি দিয়ে, যখন উপযোগিতা তৈরি হবে তখন পুরোটাই হিসাব করতে হবে এবং সাথে অন্য সম্পদ যদি থাকে ওটাও যোগ করতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। আমি সিরাজগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ ইয়ামিন হোসেন। টেলিভিশন ভলিউমটা একটু কমিয়ে নিন, টেলিভিশন ভলিউম কমিয়ে নিন। আমার প্রশ্ন হলো, রোজা থেকে খেলাধুলা করা যাবে কিনা? রোজা থেকে খেলাধুলা করা যাবে কিনা? কিরকম খেলা? কিরকম খেলা? হ্যালো, যেমন ক্রিকেট, ফুটবল। আচ্ছা, ক্রিকেট, ফুটবল, রোজা থেকে এই খেলাধুলা করা যাবে কিনা? দেখুন, আপনি খেলাধুলা করতে, খেলাধুলা শব্দটা যদিও কোনো কোনো ক্ষেত্রে কেউ এটাকে ভিন্ন অর্থে নিয়ে থাকেন, কিন্তু রোজার মতো একটি মহান ইবাদতে আত্মনিয়োগ যদি আপনি করেন তাহলে সেখানে ফুটবল খেলতে গেলে হাফ প্যান্ট পরা নয়, বরং আপনি যদি আপনার ফরজ যতটুকু অংশ ঢাকার এটা ঢেকে যদি আপনি বিকালবেলায় আপনি বলে যদি শট মারেন তাতে অসুবিধা কোথায়? অসুবিধা নেই। অর্থাৎ যে কাজটি করলে পরে আল্লাহর ইবাদত নষ্ট হয়, তার মানে আপনি ইবাদত থেকে অমনোযোগী হয়ে যান, সেই কাজগুলোই কিন্তু অনেক সময় আপনাকে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। তো লাগ শব্দের অর্থ হচ্ছে অহেতুক অনর্থক কিছু বিষয়। এখন আপনি যদি ফুটবল খেলেন তো ফুটবলের মতো এই খেলাটা আপনার প্রতিনিয়ত যদি এটাকে প্র্যাকটিস করতে হয়, আপনি যদি কোনো দলের খেলোয়াড় হয়ে থাকেন তাহলে সেখানে আপনার রমজান মাসেও প্র্যাকটিস করতে হচ্ছে সকালে অথবা দুপুরে কোনো একটি সময়, তাহলে সেখানে নিয়ম হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারবেন, এতে আপনার রোজাটাকে ঠিক রাখতে হবে, রোজার যেন কোনো ক্ষতি না হয়। আর আরেকটা যেটা হাদিস আছে কুল্লু লাবিন হারামুন, অর্থাৎ এটা তো বিধানটা যদি প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক যদি খেলা হয় তাহলে তো সেটা শারীরিক কসরতের জন্য, এটাকে আমরা বলতে পারি যে শারীরিক ব্যায়ামের জন্য অথবা কসরত, যেটা আপনি বললেন যে আমার যে চর্বিগুলো আছে এটাকে বার্ন করার জন্য যদি আমি এই ধরনের কিছু করে থাকি। এছাড়াও তো আর অনেক কিছু আছে, বাহু লড়ানো, দৌড়ানো ইত্যাদি সব কিছুই আছে, তো এটা যাবে। কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে ইসলাম যেটি ইবাদত হয় সেখানে প্রতিযোগিতা করতে বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেখানে মাগফিরাতের বিষয় আছে, আল্লাহর কাছে ক্ষমার বিষয় আছে, সেগুলোতে প্রতিযোগিতা আছে। কিন্তু যেখানে ওদিকে তো কুল্লু লাবিন হারামুন হাদিসে আছে, তো কাজে সেটা আপনি যেটা বলছেন সেটা অবশ্যই হাদিস 100%, কিন্তু সেখানে যদি তিনি কোনো জাতীয় খেলোয়াড় হয়ে থাকেন, কথাটা হচ্ছে এরকম, তাহলে উনি হয়তো সকালবেলায় একটু প্র্যাকটিস করছেন, এখানে তো প্রতিযোগিতা নাই, শুধু প্র্যাকটিস করছেন, তাই সে প্র্যাকটিস করতে বাধা নেই। উনি কিন্তু বলার সময় বলেছেন যে রোজা রেখে খেলা যাবে কিনা, আমরা এই জন্য খেলাধুলার আমরা এই জন্য ব্যাখ্যাটা চাইলাম। রাইট, একটা ব্যাখ্যাটা আমরা ব্যাখ্যাটাই করে দিলাম। খেলা থেকে বিরত থাকাই হলো প্রত্যাশিত। হ্যাঁ, আমরা সাধারণত যাকে খেলা বলি অনেক সময়, যেমন ব্যাডমিন্টন অনেকেই করে থাকেন, ওখানে প্রতিদ্বন্দ্বিতা থাকে না, জাস্ট নিজের শারীরিক কসরতের জন্য, এটা শরীয়তে অ্যালাউ করা আছে। খেলার জন্য খেলা নয়, বরং শারীরিক কসরতের জন্য যদি হয় তাহলে সে সুযোগ আছে। তা সত্ত্বেও ওটা শরীয়তের ইয়েটা দেখতে হবে, আপনি কসরত করতে গেলেন আর হাফ প্যান্ট পরে আপনি কসরত করলেন, এটা হবে না কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। ওই আপনি একটা কথা কেবল, আমি খুলনা থেকে বলছিলাম, আরাফাত। জি বলুন। আপনি একটা কথা কেবল বলছিলেন যে ওই স্বর্ণ যে পরিমাণ আছে, জি হ্যাঁ বলুন। আমি এক ভরি স্বর্ণ কিনতে গেলে আমার কাছে 1,20,000 নিবে, কিন্তু আমি যদি এটা বিক্রি করতে যাই তখন তো আমার ওটা দাম অর্ধেক। আচ্ছা,
বিক্রি করার আপনি আমি কোন হারে দেবো? আমি কিন্তু কিনেছি যে হারে ওই হারে দিব নাকি আমি যখন? না না না, আপনি ক্রয়কৃত হারে আপনি দিবেন না, আপনি দিবেন বিক্রয় মূল্য। যদি আপনি বাজারে যান কোনো জুয়েলারি দোকানে, সেখানে যাওয়ার পরে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে এটা আপনার বর্তমান বাজার কত। যদি সেটা হয় 1,50,000, আমি যদি বিক্রি করি তাহলে কত হবে? যদি বলা হয় 1,30,000, খাত ইত্যাদি সবগুলোকে হিসাব নিকাশ করে, তাহলে আপনাকে ওই 1,30,000 টাকার হিসাব ধরেই আপনাকে যাকাত দিতে হবে। এটা মানে ঠিকই আছে, আপনি সেভাবেই করেন, কারণ আপনার সম্পদের যাকাত দেবেন। সম্পদটা কি? সম্পদটা হলো আপনি যেটা মূল্যমান তৈরি হবে সেটাই আপনি যাকাত দেবেন। সেই মূল্যমানটা তৈরি হবে বিক্রি করতে গেলে। হ্যাঁ, সেটা আপনি যদি একটু বেশি দিতে চান, মোস্ট ওয়েলকাম। আপনি যদি মনে করেন যে আপনি বাজার মূল্যে দিবেন, এটা হতে পারে। কিন্তু মূল বিষয়টা হলো আপনি কতটুকুর মালিক, আপনার সম্পদ কতটুকু আছে, এটা নির্ধারিত হবে আপনি যখন বিক্রি করতে যান। শরিয়ার মাসলা হচ্ছে বিক্রয় মূল্য। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমি ব্যবসা বাণিজ্য করি, দেখা কিছু লোক টাকা নিচে ফসলাদি করায় বা বিভিন্ন জিনিসপাতি দেওয়ার জন্য দেখা যাচ্ছে শেষ পর্যন্ত দিয়ে কিছু টাকা আমাকে দিতে পারতেছে না। হয়তো সে দিতে পারছে না, জাকাতের টাকা থেকে বছরের শেষে তাদেরকে মাপ দিয়ে জাকাতে গণ্য হবে কিনা, এবং আমার কিছু ফসল দেখা যাচ্ছে স্টকে আছে, সে ফসলের জাকাত দিতে হবে কিনা। মানে আপনি ফসলাদির জাকাতের কথা জিজ্ঞেস করছেন নাকি? না, আমি ফসলাদি ক্রয় করার জন্য কিছু ব্যবসায়ীর টাকা দিচ্ছি, যেখানে সে আমাকে 20,000 টাকা নিছে, এই টাকার পরিমাণ ফসলাদি দিবে। দেওয়ার পর দেখা যায় লাস্টে এসে সে আর 2,000 টাকা দিতে পারি নাই। সে দেখা যাচ্ছে দেওয়ার মতো সমর্থ হারাই ফেলা দিতে। আমি ওই টাকা থেকে যদি ওনাকে ওই টাকাটা মাফ করে দিই, তাহলে আমার টাকাতে বুঝতে পারছি। আপনার কাছ থেকে 20,000 টাকা নিচ্ছে, সমপরিমাণ সে প্রোডাক্ট দেয় নাই, 8,000 টাকা দিয়েছে, 2,000 টাকা দেয় নাই, তো আপনি 2,000 টাকা জাকাত হিসেবে গণ্য করতে পারবে কিনা? দেখুন, এখানে গণ্য করার কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে এখানে একজন ব্যক্তির জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে যেমন বিধান আছে, আর যাকে আমরা জাকাত দিব তার ক্ষেত্রেও কিন্তু গ্রহিতা যে তারও কিন্তু নিয়ম আছে। গ্রহিতা বলতে গেলে তাকে অন্ততপক্ষে তার বাড়িঘর কিছুই নাই, ওই জামাতরাবা মাটিতে বিছানা করে শয়, অথবা কোনো মতেই একটা ঘরের উপর জীবনযাপন করে, তার সামগ্রিকভাবে চলার জন্য যে খাবার হ্যান্ড টু মাউথ, সকালে আছে বিকালে নাই, যদি এই ধরনের কোনো ব্যক্তি হয় আর তার কাছে যদি 2,000 টাকা পাওনা থাকে, তাহলে সেটা জাকাতের হিসাবে আসতে পারে। কিন্তু একজন ব্যক্তি তার দিব্যি বাড়ি আছে, ঘর আছে, কিন্তু কোনো কারণে ব্যবসায়িক কারণে সেই লোকটা এখন টাকা পয়সা তার কাছে নেই, যে কারণে উনি দিতে পারছে না বা দিতে বিলম্ব করছে। তো এই ধরনের যদি কোনো কারণে বিলম্বিত হয়ে যায় বিষয়টা, তাতে কিন্তু ওই টাকা তারকে মাফ করে, উনি দুটো শব্দ বলছেন, একটা মাফ করে দেওয়া। তো মাফ করে দিলে সেটা তো জাকাতের অন্তর্ভুক্ত হবে না, ওটা মাফের অন্তর্ভুক্ত। কিন্তু জাকাত দেওয়ার সময় তো তিনি যখন দিয়েছেন সেটা তো এটা তো তখন জাকাতের নিয়ত দেন না। না, জাকাতের নিয়ত, জাকাত আদায় হওয়ার জন্য তো একটা শর্ত আছে, জাকাতের নিয়ত দিতে হবে অবশ্যই। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হয় এতটুকু যে যদি একবারে জাকাত হিসেবে গণ্য করতেই চায়, ওই 2,000 টাকা উনি কষ্ট করে ওনাকে দিলে উনি পরে জাকাতের নিয়ত ওনাকে আবার রিফান্ড করলেন, বিষয়টা এরকম হলে ভালো হয় না? না, এটা তো কিভাবে, ওনার কাছে তো টাকাই নেই, যে 2,000 টাকা দিতে পারতেছে না, তার কাছে তো টাকাই নেই, সে টাকা কিভাবে তাকে দিবে? অন্তত পক্ষে এই 2,000 টাকা যদি বলেন যে না, সে তার কাছে দিয়া আবার এটা মালিকানা সাব্যস্ত করে তারপর দেবে, এগুলো কোনো নয়। বরং মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে জাকাতের বিধানটা হলো যাকে আমি জাকাত দিব সে নেওয়ার উপযোগী কিনা। কিন্তু যেটা দেওয়ার সময় যেটা মনে করুন ওই যে নিয়ত করতে হয়, একটা শর্ত যেটা আছে শরীয়তে, সে নিয়ত সেটা আছে, সেটা উনি ওনার পরে উনি জাকাতের নিয়ত করতে পারেন, কোনো অসুবিধা নেই। একজন ব্যক্তি 1 বছর আগেও তিনি নিয়ত করে কোনো চিকিৎসায় অথবা কারো বিবাহে বা এই ধরনের কোনো গরিব ফকির মানুষকে তিনি অর্থ দিয়ে এটা জাকাতের নিয়ত করতে পারেন। কিন্তু এখানে তার টাকাটা নেওয়া ছিল ওই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তো যেহেতু ব্যবসায়িক নিয়ত ছিল, পরবর্তীতে 2,000 টাকা দিতে পারতেছে না। এখন সে যদি চরমভাবে অক্ষম হয়, এই 8টা খাতের মধ্যে কোনো একটার উপযুক্ত যদি সে হয়, তাহলে সেক্ষেত্রে উনি নতুন নিয়ত করে এই 2,000 টাকাকে জাকাতের খাতে অন্তর্ভুক্ত করতে পারবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম।
হুজুর আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমার 8 লাখ টাকা আমার ভাইয়ের কাছে দেওয়া আছে, সে আমাকে প্রত্যেক মাসে 9,500 টাকা দেয়, কিন্তু আমার ইনকামের মানে কোনো পথ নাই। আমার ছেলে মেয়ে নিয়ে এই 9,500 টাকা আমি মাসে খাই। আর 2 ভরি স্বর্ণ আছে ব্যবহারের, এখন ব্যবহার করি না, খুলে রেখে দিচ্ছি, এর উপরে কি আমার জাকাত হবে? আর আমার ইনকামের তো কোনো লোক নাই। প্রশ্নটা বুঝতে আর পেরেছেন? জাকাত জি, ইনকামের লোক নাই, 9,500 টাকায় আর কি আমি চলি ছেলে মেয়ে নিয়ে। এখন আপনার আর এটার কথা 8 লক্ষ টাকা ব্যাংকে রাখা আছে অথবা কারো কাছে রাখা আছে, সে মাসে আপনাকে এই টাকার উপরে কিছু দেয় যেটার উপর আপনার সংসার চলে, তা 8 লক্ষ টাকা এবং 2 ভরি স্বর্ণ আপনার আছে। এখানে আপনাকে হিসাব করতে হবে 8 লক্ষ টাকাটা এটা স্বর্ণের মূল্য মানে নিয়ে আসতে হবে। তার অর্থ হলো যে 8 লক্ষ টাকা, আমি সহজ একটা পদ্ধতি বলি, যেমন একজন ব্যক্তির কাছে 1 ভরি স্বর্ণ আছে আর তার কাছে 50 ভরি বা 40 ভরি রূপ্য আছে, তাহলে 40 রূপ্য যেটা এটাও নেশাব পরিমাণ হয়নি, আর স্বর্ণ এটাও নেশাব পরিমাণ হয়নি। এখানে বিধান হচ্ছে দুইটাকে এক করে টাকার মানে আনতে হবে। টাকার মানে আনার পরে যদি সেটা অন্ততপক্ষে রূপার মূল্য 56,000 বা 60,000 টাকা সম পরিমাণ যদি হয়, তাহলে তার উপর জাকাত আসবে। এখন আমার বোনের 8 লক্ষ টাকা দেওয়া আছে, উনি এখান থেকে কিন্তু একটা বেনিফিট পাচ্ছেন। তা কাজে এই 8 লক্ষ টাকার সাথে 2 ভরি স্বর্ণ এর মূল্যটাও যোগ হবে। যোগ হওয়ার পরে তারপরে যেহেতু টাকা তার কাছে আছে, তো টাকা একটা 8 লক্ষ টাকা, এই টাকা থাকার কারণে স্বর্ণের মূল্য যেটা 2 ভরির, এটা তার সাথে যুক্ত হয়ে মূল মূল্যটা এর উপরে শতকরা 2.5 টাকা হারে তাকে দিতে হবে। যদিও প্রতি মাসে তিনি অভাবী হন আর যাই হন, কিন্তু টাকার মানটা হয়ে গেছে এমন এক পর্যায়ে যাতে জাকাত তার উপরে ফরজ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, জাকাতের আমরা টেলিফোন মনে হয় কেটে গেছে। জাকাতের যে বিষয়টা, আমরা জাকাত, এই যে আমরা আজকে সবগুলো প্রশ্ন কিন্তু জাকাত রিলেটেড। এটা একটা পজিটিভ দিক যে মানুষ জাকাত দিতে চায় এবং সচেতনভাবে সতর্কতা নিয়েই দিতে চায় বলেই। এবং আজকের আরেকটা বিষয় হলো, আমার বোনরা প্রশ্ন করছে বেশি, তার মানে আল্লাহর ভয়, মানে জাকাত না দিলে যে আযাব এবং গজবের কথা আছে, সে ভয়টা বোনদেরও আছে। আমরা খুশি হতাম পাশাপাশি যদি ভাইয়েরাও প্রশ্ন করতে। ভাইরা তো দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে আছে যে তারা এখন এই সময় আপনার সাথে কথা বলবে সেই সুযোগ তাদের নাই। মা বোনরা এখনো তাদের শুরু হয় নাই, অর্থাৎ ইফতারি বানানো শুরু হয় নাই। অতএব তার আগে তারা তো তাদের এই বিষয়গুলো জানতে চায়, তাদের মানসিক অবস্থাটা। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের মধ্যে মহিলা যারা, তারা বলছে যে হুজুর আপনি পুরুষদের জন্য সময় দিচ্ছেন, আমাদের জন্য সময় দিবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমুল খামিস, তোমাদের জন্য প্রতি বৃহস্পতিবারে তোমাদের জন্য সময় দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই বলুন। জি হুজুর, আমি আবুল কালাম কুমিল্লা থেকে। জি বলুন। জি হুজুর, আমি একটা এনজিওতে চাকরি করি, এটা ওই কিস্তি দেয় আর কি মানুষকে, আবার কিস্তি আদায় করে। এখন আমার এই ইনকাম সোর্স কি হালাল কিনা, এই জন্য আমি খুব চিন্তিত আছি আর কি। দেখুন, এনজিও বলতে গেলে, আপনি শব্দটা ইংরেজিতে বলছেন খুব ভালোই। আপনার এনজিও বলতে গেলে আমাদের এখানে বিভিন্ন ধরনের এনজিও আছে। যদি সেটা আলিকো হয়, তার মানে আমেরিকান এই ধরনের কোনো কিছু হয়, বা ব্রাক আছে, তারপরে কারিতাস আছে, এগুলো যদি এনজিও হয়, তাহলে সেখানে কিন্তু হালাল হারামের মধ্যে কোনো তফাৎ থাকে না, কোনো পার্থক্য থাকে না। আর কিছু আছে যেটাতে আপনি যেমন ইসলামী তাকাফুল, যে ইসলামী ইন্স্যুরেন্স যেগুলো আছে, ইসলামী ইন্স্যুরেন্সের মধ্যে আমাদের দেশে বেশ কিছু প্রায় 33টার উপরে এই ধরনের যারা কাজ করছে, যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপর তাদেরকে টাকার লাভ দেয়। এবং এর জন্য একটা কাউন্সিল আছে, শরিয়া কাউন্সিল, এবং শরিয়া কাউন্সিল তদারকি করে যে টাকাগুলোর ইনভেস্ট কোথায় হচ্ছে এবং হালাল পন্থায় হচ্ছে কিনা। সেখানে একটা তাবাররু ফান্ড আছে, মানে রিসকভারি যেটাকে বলা হয়। সেটা কোনো কারণে কাউকে যদি সাপে কেটে যদি কেউ মারা যায়, অথবা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল, অথবা নদী পারাপারে অ্যাক্সিডেন্ট করে সেখানে মারা গেল ইত্যাদি যদি মারা যায়, তাহলে তাকে একটা ওই তাবাররু ফান্ড থেকে ক্ষতিপূরণ তাকে দেওয়া হয়। তো এগুলো হচ্ছে ইসলামী ইন্স্যুরেন্সের কতগুলো দিক। আর এনজিওর ক্ষেত্রে, এনজিও তো আসলে অনেক ধরনের, আমি যে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আসে, তো কাজেই সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার যে টাকাটা, যে কিস্তির টাকাটা উনি তুলতেছেন, যেটাকে প্রিমিয়াম বলা হয় আর কি, এই প্রিমিয়াম যেটা উনি নিচ্ছেন বা যেটা দিচ্ছে তারা, সেটা যে টাকাটা তারা পাবেন, সে টাকাটার অর্থ এটা সাধারণত সুদের সাথে সম্পৃক্ত আর কি।
এই সুদের থেকে বর্ধিত যে অর্থটা সেটাকেই বর্ধন করে তাদেরকে কিন্তু এটা বন্টন করা হয়। তো এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এনজিও, উনি চাকরির কথা বলছেন, এটা বৈধ কিনা। আমি বলবো যে আস্তে আস্তে আপনি ইসলামী এনজিওতে সরে আসেন। এই হারাম সুদ যেখানে আছে সেটাতে আপনার কখনো থাকা যাবে না। আর ইসলামী এনজিও ছাড়া বাকিগুলোতে আমরা জানি যে সেখানে কিন্তু মানুষকে ফতুর করা হয়, মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয় এবং মানুষকে নানাভাবে প্রতারণার শিকার হতে হয়। কাজেই সেগুলো থেকে আপনার বিরত থাকার পরামর্শ আমরা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। হুজুর, নানুস থেকে মাইন বলছিলাম। জি নাইম সাহেব বলুন। আমার প্রশ্ন হচ্ছে, ল্যান্ডের উপরে, জমির উপরে যাকাতটা কিভাবে ফরজ, এবং বসতবাড়ির জমির উপরে যাকাতটা কিভাবে ফরজ, এবং ওই বসতবাড়িতে যদি ভাড়া থাকে ওই ভাড়ার উপরে কিভাবে যাকাতটা ফরজ, মানে যাকাতটা আমরা কিভাবে আদায় করবো, এবং যাদের ল্যান্ড আছে ল্যান্ডের ক্ষেত্রে আমরা যাকাতটা কিভাবে আদায় করবো, সেটা সিটি কর্পোরেশন এরিয়ায় হোক, মেট্রোপলিটন এরিয়া হোক, অথবা ইউনিয়ন পরিষদ হোক। ওকে, ঠিক আছে। দেখুন, এখানে আপনার প্রশ্ন যেটা সেটা হচ্ছে ল্যান্ড। ল্যান্ড বলতে গেলে একটা হচ্ছে আপনার থাকার বাড়িঘর এবং আপনার উৎপাদিত জমি জায়গা। যদি যে বাড়িটাতে আপনি থাকেন, যে ল্যান্ডে থাকেন, আপনার ঢাকা শহরে 10 কাঠা জায়গা আছে, এই ল্যান্ডটা আপনার, আপনি ল্যান্ড ওনার। তো ল্যান্ড ওনার হিসেবে আপনি এটার উপরে বাড়ি করে আছেন, আপনার বাড়িতেও কোনো জাকাত নাই, ল্যান্ডের উপরে কোনো জাকাত নাই, বরং আপনি বাড়ি করে আছেন এতটুকুই। আর যদি এমন হয় যে ওই বাড়ির ল্যান্ডের আপনার বাড়ির 3 তলা 5 তলা 7 তলা এগুলো আপনি ভাড়া দিয়েছেন, তাহলে এই যে ভাড়াটা আসবে ওই ভাড়াটা যদি নেশাব পরিমাণ হয়ে যায় হ্যাঁ বছর শেষে, তাহলে তার উপরে আপনার জাকাত হবে। আর আপনি যদি ফসল উৎপাদন করেন, তাহলে ফসল উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের যে জমি, এটা সম্পর্কে যদিও বিতর্ক আছে, তবু আমরা সতর্কতার সাথে যে বিষয়টা বলি সেটা হলো যে আপনাকে ওসর আদায় করতে হবে এবং মনে রাখতে হবে যে পচনশীল জিনিসে কখনো ওসর হবে না। পচনশীল জিনিস যেমন কলা, এই যে কলা গাছ, আমরা যে কলা কিনে নিয়ে আসি এটা কিন্তু বেশিক্ষণ টিকে না, কিন্তু যেগুলো পচনশীল না, যেমন গম পচনশীল না, ধান পচনশীল না, যব পচনশীল না, যে ভুট্টা এগুলো পচনশীল না, যেগুলো পচনশীল হবে না সেটাতে দেখতে হবে যে আমি এটা আমার নিজের পানি দিয়ে, পানি সিঞ্চন করে এটা আমি চাষাবাদ করে এই ফসলটা উৎপাদন করছি, না আল্লাহর পক্ষ থেকে যে বর্ষার বৃষ্টি হয় এগুলো দিয়ে উৎপাদিত হচ্ছে। যদি ন্যাচারাল উৎপাদিত হয়, তার মানে আকাশের বৃষ্টি দিয়ে, তাহলে সেখানে 10 ভাগের 1 ভাগ আপনাকে ওষুধ দিতে হবে। আর যদি আপনি নিজে পানি সিঞ্চন করে সেখানে দিয়ে যদি বড় করে এগুলো বাজারে বিক্রি করেন, যেহেতু এর ভিতরে আপনার সারের টাকা গেছে, পানির পয়সা গেছে, এই জন্য ইসলাম বলেছে 20 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। আর সবসময় মনে রাখতে হবে যে পচনশীল জিনিসের উপরে কোনো অবস্থাতেই জাকাতের কোনো অংশ, ওসর বলেন অন্য কোনো হিসাবের মধ্যে সেটা আসবে না। আর হ্যাঁ ঠিক, অনেক সময় আমাদের দেখা যায় যে পচনশীল বলতে গেলে একজন লাউ বাগান করছে, লাউ কদু, তো লাউ কদুর বাগানের মধ্যে সেখানে কেউ যদি মনে করে যে আমি 10টার মধ্যে একটা দিব, আমি 20টার মধ্যে একটা দিব, এটা তাই দিতে পারেন। এগুলো হচ্ছে মনের ইচ্ছার উপরে, কিন্তু রুলসটা হচ্ছে পচনশীল জিনিসের উপরে। একটা লাউ আপনি কতক্ষণ রাখতে পারবেন, কিন্তু ধান কিন্তু আপনি বছর ধরে আপনি রাখতে পারবেন গোডাউনজাত করে। আর এটা তো বছর ঘুরতে হয়, এরকম একটা বিষয় আছে, কিন্তু ওসরের ক্ষেত্রে হচ্ছে উৎপাদনের উপরে, কিন্তু বছর ঘুরুক আর নাই ঘুরুক। এখন যেটা হচ্ছে ব্যবসা, আমরা যদি ব্যবসার কথা বলি, ব্যবসা কিন্তু এখন অনেক জায়গায় অনেকভাবে ব্যবসা হচ্ছে। যেমন আপনি যে পচনশীল যে বস্তু বললেন, সেগুলো দিয়ে কিন্তু এখন বাণিজ্যিকভাবে অনেক বড় বড় পয়সাওয়ালা যারা, যেমন মনে করেন আমের বাগান, আমি রাশি রাজশাহীতে আমের বাগান কিনে নিলাম, আম কিন্তু পচনশীল একটা বিষয়, কিন্তু আমার ইনভেস্টমেন্ট হলো আমি বাগান কিনে নিলাম, সেটা বিক্রি করে আমি ব্যবসা করব। তো এটা কিন্তু আমি রেখে দিচ্ছি না, এটা আমার ব্যবসা। এখানে আমের বাগানের যে ব্যাপারটা আপনি বললেন সেটা হচ্ছে ফল। এই ফলের ক্ষেত্রে আমরা দেখতে পারি, একটা হচ্ছে গাছে ফল আসেনি তার আগে আম বাগান কিনে নেয়, এটা শরীয়তে জায়েজ না। কিন্তু যে আমগুলো আসে, আমরা ঢাকায় যে ফজলি আমগুলো পাই, অথবা রাজশাহী থেকে আমাদের লিচু যেটা আসে আর কি, তো এগুলো সবগুলো পচনশীল, এটা পচনশীল জিনিস, এগুলোর উপর কোনো জাকাত হবে না। এগুলো যদি বাণিজ্যিকভাবে কেউ চাষাবাদ করে, বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে ব্যবসার অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, তার সেটা তো যদি বাণিজ্যিকভাবে করে, তাহলে এটা বাণিজ্যিকভাবে করলে যে টাকাটা সে ইনভেস্ট করবে এটার উপর তার জাকাত আসবে। রাইট, ওটাই ইনভেস্ট করলো, এবং সেখান সে যদি লিচুর উপরে জাকাত আসবে না।
লিচুর উপর, কিন্তু লিচুর বিক্রির লব্ধ যে অর্থটা এটা তো তার কিন্তু এটার উপর শর্ত হচ্ছে যে এটাকে যদি সে নিজে পানি সিঞ্চন করে, একই রুলস, মানে যেটা হচ্ছে পচনশীল ছাড়া যেগুলো আছে সেগুলোর উপর যে অর্থটা ইনভেস্ট করছে বাণিজ্যিকভাবে, আপনি যেটা বলেন সে ইনভেস্ট অর্থটার উপরে, আমি ওটাই বলছি, অর্থটার উপরে। অর্থ মনে করেন আমি লিচু বাগানের মধ্যে আমি ইনভেস্ট করলাম 10 লাখ টাকা, কিন্তু এটা বিক্রি করে আমার 15 লাখ টাকা হলো, তাহলে তো আমি 15 লাখ টাকা জাকাত দিতে হবে আমার না। যদি বিক্রি করে টাকাটা আমার হাতে আসে, টাকা আসলে ওটাই বললাম। জি জি, ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। লাইনটি কেটে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন নিবেদিত রমজান মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট বিরতিতে যাব। কিছুক্ষণ পরে বিরতি শেষে আবার অনুষ্ঠানে ফিরবো। আমাদের সাথে অতিথিও থাকবেন, আমরাও থাকবো, আপনারা থাকবেন নিশ্চয়ই আমাদের সাথে। আল্লাহু কি যে মধুর নাম। সম্মানিত দর্শক, বিরতি শেষে আবারও অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে আছেন আল্লামা ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী। একজন দর্শক যুক্ত হয়ে গেছেন প্রশ্ন নিয়ে, আমরা প্রশ্নটা নিয়ে আলোচনায় ঢুকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি উত্তরা থেকে বলছিলাম। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো আপনার তারাবির নামাজ যদি না পড়া হয় সেই ক্ষেত্রে কি রোজা হয় কিনা। আর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো আপনার জাকাত সংক্রান্ত। সেটা হলো আমার এক মানে রিলেটিভ, তার ব্যাংকের ঋণ আছে হয়তো 4-4.5 লাখের মতন, এবং তার স্বর্ণ বলতে 1 ভরিরও কম স্বর্ণ আছে তার ওয়াইফের। এখন সেই ক্ষেত্রে আসলে তার জাকাত হবে কিনা, এই দুইটা জিনিস আমার একটু জানা দরকার। 4 লাখ টাকা কি 4.5 লাখ টাকা ঋণ আছে, আর সম্পদ তার ওয়াইফের 1 ভরির মতো স্বর্ণ আছে। তার মানে বাড়ি ঘর কিছুই নেই, সে ভাড়া থাকে আর কি। ওকে, বুঝতে পেরেছি। প্রথম তারাবি। জি, আপনার তারাবি সম্পর্কে, তারাবি না পড়লে যে রোজা হবে না এমনটা কিন্তু নয়। তারাবি হচ্ছে অনুষঙ্গ। একটা বডির জন্য যেমন হাত দরকার, একটা বডির জন্য যেমন পা দরকার, একটা বডির জন্য যেমন নাক চক্ষু দরকার, এক রমজানুল মোবারকের পুরাটার সাথেই কিন্তু তারাবিটা ঠিক এইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা অনুষঙ্গ। তো কাজেই আপনি রোজা রাখলেন কিন্তু সেটাকে আপনি হাত পা ছাড়া রোজা হয়ে গেল। আর তারাবিটা যদি আপনি করেন তাহলে সে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা ওয়া মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সহিহ বুখারীর হাদিসের মধ্যে দুটো বিষয়কে অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখলো এবং রাত্রে যে তারাবি পড়লো, এটা দুইটাই অ্যাড করে আপনার গুনাহ মাফের কথা বলা হয়েছে। ওকে, ক্লিয়ার। আর আরেকটা হলো 4 লক্ষ টাকা যে ঋণ রেখে একজন ব্যক্তির কাছে কিছুই নাই একবার ভাড়া থাকে, আর যাকাত নাই, ফরজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, বলুন। আমার 1 নম্বর প্রশ্ন হলো, গত আগস্ট মাসে আমার স্ত্রী মারা গেছে, আপনাদের কাছে দোয়া প্রার্থী গত আগস্টে। আমার প্রশ্ন হলো, কাউকে মৃত মানুষের উদ্দেশ্য করে খাওয়া নিতাকে অনেক আমি নিষিদ্ধই করে। আমি বলতে চাচ্ছি যে এই যে রমজান মাসে কি তার উদ্দেশ্যে ইফতারি করাবো, না ওই ইফতারির সময় টাকা মসজিদ মাদ্রাসায় দেবো? 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে জাকাতের যে টাকা যারা যে কোটি কোটি টাকা গত 15 বছরে মেরেছে, তাদের এই আমার মূল প্রশ্ন তো অবৈধ টাকার জাকাত দেওয়া যায় কিনা এবং তারা নিতে পারবে কিনা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এই মোহতামিমের কাছে আমি দুঃখের সঙ্গে বলতে চাচ্ছিলাম যে মানুষ পুলিশ এবং র্যাব দেখে যে ভয়টা পায়, মনে হয় আল্লাহ দেখেও সে ভয়টা পায় না অনেকে। এই বিষয়ে যদি তৃতীয় প্রশ্নটা আবার একটু বলেন। 3 নম্বর প্রশ্ন, মানুষ র্যাব এবং পুলিশ দেখে যে ভয় পায়, আর আল্লাহ দেখেও অনেকে সে ভয়টা পায় না। আচ্ছা, উনি প্রথমে যেটা বলছেন যে ওনার স্ত্রী মারা গেছেন, ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মাহে রমজান অন্ততপক্ষে এখানে 2 জন এবং আমাদের সাথে সাথে লক্ষ লক্ষ দর্শক শ্রোতা আছে, সবাই মিলে আমরা দোয়া করছি আপনার স্ত্রীকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। পাশাপাশি এখানে যারা নিষেধ করছেন কেউ যে আপনার স্ত্রীর নামে ইফতার করানো অথবা কোনো দান খয়রাত করানো বা টাকা পয়সা দেওয়া, কাউকে খাবার দেওয়া, এগুলো নিঃসন্দেহে জায়েজ, এর মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নেই। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী তিনি বললেন, হুজুর আমার মায়ের মৃত্যুর সময় আমি ছিলাম না,
এখন আমি চাচ্ছি আমার মায়ের মাগফিরাতের জন্য, তার সওয়াব বৃদ্ধির জন্য আমি কি করতে পারি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তুমি পথিকদের জন্য পানির ব্যবস্থা করো, খাবার পানির ব্যবস্থা করো। তো কাজে উনি পানির ব্যবস্থা করলেন। তো সাহাবী জিজ্ঞাসা করেন যে হুজুর পানির ব্যবস্থা করলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পানির পেয়ালা মুখে নিয়ে যখন এর ঢোকটা গিলবে, গলায় যাওয়ার, পেটের ভিতরে যাওয়ার আগেই আল্লাহ তাআলা তোমার মাকে তিনি ক্ষমা করে দেবেন এবং তার কাছে তোমার এই সওয়াবটা পৌঁছে দেবেন। এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। আর এটার উপর একটা বইও আছে, ইন্তিফাউল মাউতা বিআমালিল আহইয়া, জীবিত ব্যক্তির আমল দিয়ে মৃত ব্যক্তিদের উপকৃত করা যায় কিনা। অবশ্যই জীবিত ব্যক্তির এই আমলগুলো দিয়ে মৃত ব্যক্তি, আপনি অর্থ দিবেন, আপনি টাকা পয়সা দিবেন, আপনি ইফতারি করাবেন, আপনার স্ত্রীর যেদিনই করা, 4 দিন করে 5 দিন করে, কোনো নির্দিষ্ট সময় বলাই নেই, যখনই করবে তখনই যাবে। এরপরে তিনি জানতে চাইলেন যে অবৈধ টাকার যাকাত আছে কিনা শুনবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর, আমি কামরুন নাহার শিল্পী গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে একজন লোক যদি তার কিছু টাকা, ধরেন 4 থেকে 5 লাখ টাকা একজনকে ব্যবসার জন্য দিল, জি, এখন টাকা হচ্ছে ধরেন মনে করেন আমার, এখন আমি একজনকে দিলাম, এখন তার ব্যবসায় লাভ হোক বা ক্ষতি হোক সেটা আমি দেখবো না, আমাকে সে বছর শেষে 50,000 টাকা বা ওনার কাছে 40,000 টাকা ছিলাম, যে টাকাটা আপনি আমাকে দিবেন, এখন ওনার লাভ হোক বা ক্ষতি হোক সেটা আমি দেখলাম না, কিন্তু আমাকে দিতে হবে বাধ্যমূলক। এখন এই টাকাটা আমার সুদের আওতায় পড়বে কিনা হুজুর? এবং আমার ঘরে মানে খাওয়াটা কারো জায়েজ হবে কিনা? আপনার ঘরে? হ্যাঁ, এখন আমি যদি এইভাবে টাকাটা দেই, এখন আমার ঘরে কারোর মানে সহিভাবে খাওয়াটা কি সহি হবে কিনা? ওকে, জি, আপনি দেখতে থাকুন। প্রশ্ন ক্লিয়ার আপনার? যে আমরা আগের যে দুটি প্রশ্ন আছে, অবৈধ টাকার যাকাত। হ্যাঁ, অবৈধ টাকার সম্বন্ধে একটা হাদিস বলি আপনাকে। হাদিসে এসছে, যেটা তিরমিজি শরীফের প্রথম হাদিস, জি, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন মালিন গুলুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিনা ওযুতে যেমন নামাজ জায়েজ হবে না, তো ঠিক অনুরূপভাবে হারাম মাল দিয়ে কোনোদিন সদকা হবে না। তো কাজেই কারো যদি অবৈধ অর্থ থাকে আর সেটা যদি তারা দান করে জাকাত দিতে চায়, এগুলোর উপর কোনো জাকাত নাই, এটা অবৈধ, হারাম হারাম, এটা মালিকানাই নাই তার। আমি যার মালিক না সেটা আমি তার দায়বদ্ধ আমার নাই, বরং অবৈধভাবে এই টাকা উপার্জন করার কারণে সে কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে সে কঠিন শাস্তি, কারণ এটা হকুল ইবাদ, মানুষের হক, মানুষের হক। আরেকটা তিনি বলছেন যে র‍্যাবকে যেভাবে ভয় পায়, আল্লাহকে সে ভয় পায় না। তো এটার পেছনে একমাত্র কারণ হলো যে এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে যে একজন ব্যক্তির মধ্যে অন্তত আল্লাহর ভয় সৃষ্টি করতে গেলে কোরআন এবং হাদিসের যে সমস্ত তথ্য, বিশেষ করে জাহান্নামের আযাব, তার শাস্তি, পরকালের শাস্তি, এই সবগুলো মনে করে করে আল্লাহর একটা ভয়। একটু যোগ করি আপনার সাথে, কোরআনে কারীমে একটা আয়াত মনে পড়েছে, আতাখশাউন নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাউহু। হ্যাঁ, তোমরা কি আল্লাহকে ভয় পাচ্ছ না, বরং মানুষকে ভয় পাচ্ছ তোমরা, অথচ আল্লাহকে কি তোমরা ভয় পাচ্ছ না? তো এই ধরনের কিছু মানুষ এমন আছে যে যারা আল্লাহকে ভয়, এই জন্যই তো এই যে নামাজ, রোজা, হজ, যাকাত সবটার মধ্যে তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। একজন ব্যক্তি মুত্তাকি হওয়ার জন্য নিয়ম কি? নিয়ম হচ্ছে এই যে, যেমন পুলিশ চোরের ভয়ে পালায়, ডাকাত র্যাবের ভয়ে পালায় দূরে সরে যায়, আর যারা অপরাধী হয় তারা আল্লাহর ভয়ে আল্লাহর কাছে দৌড়ায়। যখন আল্লাহর কাছে সে ভিড়া শুরু করবে, তখনই ওই ব্যক্তি আস্তে আস্তে তার অপরাধগুলো থেকে সে মুক্তি লাভ করবে এবং সে মুত্তাকি হয়ে যাবে। যে প্রশ্নটা করেছেন, বোন কামরুন নাহার যে প্রশ্নটা তিনি করেছেন যে 5 লাখ টাকা ব্যবসা, আরেকটা প্রশ্ন নিয়ে আসবে একটু? হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। মানে আমার ধরেন 5 লাখ টাকা শেয়ার কিনা আছে, মানে শেয়ার আর কি। কত টাকা? 5 লাখ টাকার কি আছে? 5 লাখ টাকা শেয়ার কিনা আছে, কিছু 5 লাখ। হ্যাঁ, তো এখন এই শেয়ারের যাকাতটা কিভাবে হবে? আর এই শেয়ার এখন অনেক লস আছে, মনে করেন আমার 5 লাখ টাকা শেয়ার কিনা আছে,
ওইটা এখন মার্কেট প্রাইস ধরেন 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকা আছে। তো এখন এটা আমার যাকাত দিতে হবে কিনা, আর যাকাত যদি দিতে হয় আমি কি মার্কেট প্রাইসে যাকাত দিব, নাকি আমার 5 লাখ টাকার অ্যামাউন্ট মানে আসল টাকার উপরে যাকাত দিব, না আমার মার্কেটে যে প্রাইস আছে যেমন ধরেন 1 লাখ টাকা এখন আছে। ক্লিয়ার আপনার প্রশ্ন ক্লিয়ার পেয়ে গেছে আপনার প্রশ্ন। যে আমাদের কাছে বোন কামরুন নাহার যেটা বলছেন যে 5 লাখ টাকা তিনি ব্যবসা দিয়ে উনি বলছেন যে আমাকে লাভ দিতে হবে, সেটা 40,000 হোক অথবা 50,000 হোক, লাভ লসের আমি কিছু জানি, আমাকে লাভ দিতে হবে, এটা হারাম, এগুলো সুদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আরেকটা হলো তিনি বলেছেন যে তার ঘরে খাওয়া যাবে কিনা, যে সুদ খায়, সুদখোরের ঘরে না খাওয়াই ভালো। সুদখোর হচ্ছে আমরা জানি পবিত্র কোরআন মজিদে প্রায় 7টি আয়াত আছে এই সুদের উপরে, আর অসংখ্য হাদিস আছে, তার মধ্যে একটি হলো যে সুদখোর এমন যে তার নিজের মাকে বিয়ে করে। তো কাজে একটা খুব কঠিন শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সেক্ষেত্রে সুদখোরের ঘর তার খাওয়া থেকে পরহেজ করতে হবে, দূরে থাকতে হবে, এটা তার জন্য একটা শাস্তি, তার জন্য শাস্তি। আর আমাদের যে বোন বললেন যে 5 লাখ টাকার শেয়ার, যেটা শেয়ার বাজার, আমরা এমনি শেয়ার বাজারকে পছন্দ করি না, কারণ শেয়ারের দর পতন, তার মানে এর উত্থান এবং পতন, আমরা দেখেছি কোনো এক সময় যে শেয়ারের এমন পতন ঘটলো যে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলছে। ইসলামে ব্যবসা এমন শেয়ারের পতন ঘটে নাই, শেয়ারকে পতন ঘটানো হয়েছে। বেশ ভালো কথা, আপনি আর ভালো বললেন আর কি। এর এই যে পত্তনটা হলো, মানে পত্তন এক জিনিস আর পতন আর এক জিনিস। পত্তন তো গোড়া তৈরি করা, আর পতন শব্দের অর্থ ফল করা, ফেলে দেওয়া। তো এখানে শেয়ারের ব্যবসাটাকে আমরা একটা ধোঁকাবাজি ব্যবসা মনে করি ব্যক্তিগত বর্তমান প্রেক্ষাপটে। কারণ সেটা জায়েজ আছে, আপনি যৌথ ব্যবসা করবেন, আপনার সাথে আমার টাকা লেনদেন হবে, ব্যবসা করে। কিন্তু এমন এক সময় এমন হয় যে সেটা এমন হাই রেট হয়ে যায় যে আমি অনেক টাকা পেয়ে যাব, এই লোভে কিন্তু মানুষ রাখে। কিন্তু যখন পতন হয়ে যায়, দর পতন, তখন কিন্তু দেখা যায়, যেমন বোন বললেন যে 5 লাখ টাকাটা এখন 2 লাখ টাকা হয়েছে, এখন উনি এটাকে যাকাত দিবেন কিভাবে, মার্কেট প্রাইসে দিবেন না ওনার ইনভেস্টের যে 5 লাখ টাকা সেই হিসেবে দেবেন? বোন, এখানে শরীয়তের মাসলা যেটা হচ্ছে যে এই শেয়ারটা এখন আপনার হাতছাড়া হয়ে এমন একটা পর্যায়ে আছে, আপনি ইচ্ছা করলে 5 লাখ টাকা চাইলেও আপনি পাবেন না। কাজে এটা মার্কেট প্রাইস যেটা আছে সেটার উপর এখন বিক্রি করলে যেটা পাবেন, মানে যেদিন হিসাব করবেন সেদিন মার্কেট প্রাইস যা থাকবে সেটা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্পষ্ট করে প্রশ্নটা করুন। আমি খুলনা থেকে বলতেছি। জি, বলুন। বলতেছি যে আমার দুটি প্রশ্ন, কোন কোন সম্পদের উপর যাকাত ফরজ হয়, আর এই ওই 20 লাখ টাকায় কয় টাকা যাকাত আসে? জি জি, তারপর আর কিছু না? আর কিছু না। জি, প্রশ্ন দুটো পেয়েছেন আপনি? হ্যাঁ, এটা পেয়েছি। কোন কোন সম্পদে যাকাত ফরজ হয়? যাকাত ফরজ হবে স্বর্ণ এবং রৌপ্য, এবং এর মূল্যমান যা আছে, মানুষের উপার্জনের ক্ষেত্রে যে জিনিসগুলো আছে, যেমন আমরা স্বর্ণ 7.5 ভরি, আর রৌপ্য হচ্ছে সেখানে এই যে 50 ভরির যে একটা ব্যাপার আছে, 52 তলা, যেটা 52 ভরি আর কি। তো 52 ভরি এটা হচ্ছে আমাদের মূল স্ট্যান্ডার্ডটা। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী যাদের কাছে অর্থ থাকবে এবং সেই অর্থটা 1 বছর ঘুরবে, এটা যদি তার ব্যবসায়িক ক্ষেত্রে যে টাকাগুলো ব্যাংকে আছে, ব্যাংকের টাকার উপরে তার রক্ষিত টাকা, সঞ্চিত অর্থ, তার উপরে যাকাত তার উপরে ফরজ হয়ে যাবে। এবং সেই যাকাত ফরজের সিস্টেম হচ্ছে এই, যে বছরে যেই দিন সে যাকাত দিয়েছে সেই দিন থেকে পরের বছর ওই দিনে 1 বছরের হিসাবের মাঝখানে যদি কোনো একটা টাকাও না থাকে, যেদিন উনি যাকাতের হিসাব করছেন তার আগের দিন যদি তার কাছে 10 লাখ টাকা চলে আসে, তাহলে পুরো যাকাতের হিসাবে চলে আসবে এবং তাকে সেখানে শতকরা 2.5 টাকা হারে তাকে যাকাত দিতে হবে। ঠিক অনুরূপভাবে আপনার হীরা আছে, পান্না আছে, জহরাত, এগুলোর উপর কিন্তু যাকাত নাই, বুঝতে পারেন? হীরার উপরে কোনো যাকাত নাই, স্বর্ণের উপরে যাকাত আছে, কিন্তু হীরার উপরে কোনো যাকাত নাই, এটাকে শরিয়া করেনি। আর এমনি গবাদি পশু যেগুলো, মানে মূল্যবান পাথর, কিন্তু মূল্যবান পাথর হলো, এই পাথরটা যেহেতু রেয়ার, এটা সাধারণত পাওয়া যায় না, পাইলেও খুব স্বল্প সংখ্যক মানুষ এটাকে ব্যবহার করে আর কি। এই জন্য এটার উপরে যাকাত ধার্য করে ইসলাম আর কি। ঠিক অনুরূপভাবে কারো যদি গবাদি পশু থাকে,
ঠিক অনুরূপভাবে ছাগল, ভেড়া ইত্যাদি এগুলোর 40টা 20টা এগুলোর হার আছে, উট 5টা এগুলোর হারে সেখানে তাকে ব্যবসা সম্পদের উপরে 20 লাখ টাকা কত টাকা? 20 লাখ টাকা যে জাকাত যেটা আসে সেটা অনেকে বলেন যে প্রতি লাখে 2,500 টাকা করে, তো 20 লাখ টাকা যা হয় 50,000। হ্যাঁ, 50,000 টাকা আসে। 50,000 ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পটুয়াখালী থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। গাছের যে মেহেদি পাতা আছে না, ওগুলো কি পায়ে দেওয়া যায় আছে কিনা? মেয়েরা দেবে? মেয়েদের জন্য, পুরুষের জন্য না। দেখুন, মেহেদি পাতা এটা রং হয়, রংকে আপনি একটা পাতা দিয়ে সৃষ্ট রংকে পায়ে ব্যবহার করতে তো ইসলাম বাধা রাখেনি। তবে কেউ কেউ বলে থাকেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি রং তিনি দাড়িতে মেখেছিলেন। তো মেহেদি রং দাড়িতে মাখার এই যে একটা তাজিম আমাদের মধ্যে একটা মোটামুটি সম্মানজনক একটা বিষয় আছে, সেটাকে কেউ কেউ বলে থাকেন, কিন্তু অনেকটা প্রুফ নয়। এই বিষয়টা কিন্তু প্রুফ নয়। প্রুফ যে জিনিসটা সেটা হচ্ছে মেহেদি রং হাতে আপনি ব্যবহার করতে পারবেন, এটা আপনার গায়ে ব্যবহার করতে পারবেন, মাথার চুলে ব্যবহার করতে পারবেন, আপনার দাড়িতে ব্যবহার করতে পারবেন, শরীয়তে এটা কখনো বাধা নেই। কিন্তু যেহেতু একটু কথা আছে, পুরুষের জন্য তো হাতে পায়ে দেওয়াটা সঠিক না। পুরুষ তো সাধারণত এটাকে সজ্জা হিসেবে, মানে একজন নারী যেভাবে সৌন্দর্যের হিসাবে, যেমন হাতে পাওয়া যায় অনেক সময় মেহেদি যে আঁকে, আলপনা আঁকে, যে আলপনা যেটা আঁকে সে দাড়িতে লাগায়, পুরুষ দাড়িতে লাগায়। অথবা অনেক সময় দেখা যায় যে পুরুষ তার হাতের মধ্যে। একটা বিষয় আপনাকে আমার মনে পড়লো বললেই আপনার মাধ্যমে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা হাত পেতে দিয়েছিল বায়াত করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীর হাতে হাত রেখে বায়াত করেন, হয়তো তিনি মুখে বলতেন আর নারী সেটা মুখে মুখে উচ্চারণ করতেন, কোনো মাঝখানে হাতের উপর রেখে বায়াত করাতেন না। তো মহিলা যখন হাত দিয়েছে তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার হাতটা খালি, কিছু নাই, একটা শূন্য হাতের কোষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কি কোনো মুসলমানের হাত না অমুসলিমের হাত? এই হাতটা কার? মহিলা বলছেন মুসলমানের হাত। তো মুসলমানের হাত হলে তুমি এটাতে মেহেদি রং মাখো। তো মহিলা জিজ্ঞেস করছেন কারণ হচ্ছে এই যে কোনো মহিলা যদি কোনো কারণে মারা যায় আর পানিতে যদি তার লাশ ভেসে উঠে, তাহলে তাকে চিহ্নিত করার জন্য সে মুসলমান কিনা এটা হাতের কোষ দেখেই তাকে বোঝা যায় যে মেহেদি রং আছে। মেহেদি, জি, মহিলাদের জন্য বিষয়টা, এই রঙের বিষয়টা মহিলাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি আসলাম বলছিলাম সোনারগাঁ তাজমহল এলাকা থেকে। জি, বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমার একটা ফ্যাক্টরি আছে যেখানে মেশিনারি আছে 2 কোটি টাকা, মালামাল আছে 50 লাখ টাকা। জি। আর আমার বাড়িতে স্বর্ণ আছে 10 ভরি, কিন্তু আমি ঋণ আছি 20 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে আমার স্বর্ণের দামের পরিমাণের চেয়ে আমি ঋণ বেশি, আর মেশিনারি এবং মালামাল আছে 2 কোটি টাকার মেশিনারি। মালামালটা কি ধরনের মালামাল একটু ক্লিয়ার করবেন? যেটা বিক্রিযোগ্য মালামাল। বিক্রিযোগ্য মানে র ম্যাটেরিয়ালস, যেটা না উৎপাদিত, যেমন শাড়ি বানাইছেন অথবা আর অন্য কিছু। বুঝতে পেরেছি। ওই মেশিনারিজ থেকে উৎপাদিত যেটা, এটা আছে 50 লাখ টাকার। জি, মালামাল বিক্রিযোগ্য মালামাল আছে 50 লক্ষ টাকা, আর স্বর্ণ আছে 2 কোটি টাকা। ওকে, আর স্বর্ণ আছে 10 ভরি, কিন্তু আমি ঋণ আছে 20 লক্ষ টাকা। ঋণ আছে 20 লাখ, স্বর্ণ আছে কত ভরি? 10 ভরি। তাহলে ক্লিয়ার। প্রশ্ন ক্লিয়ার, বলুন। এখানে মূল বিষয়টা হলো যে ওনার ফ্যাক্টরিতে যে 2 কোটি টাকার মালামাল মানে মেশিনারি আছে, এটার উপর কোনো জাকাত নাই। ওনার মালামাল যেটা বিক্রয়যোগ্য 50 লাখ, তো 50 লাখের সাথে 10 ভরি স্বর্ণের দাম যোগ হবে। তার মানে আরো 15 লক্ষ টাকা তার সাথে যোগ হবে, তার 65 লাখ টাকা। 65 লাখের ভিতরে 20 লাখ টাকা ঋণ হবে, মাইনাস হবে। তো 20 লাখ টাকা মাইনাস হয়ে বাকি টাকার জাকাত দিবে। একেবারে ক্লিয়ার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইনটা মনে হয় কেটে গেছে, আবার আসলে ইনশাআল্লাহ আমরা যাব। কুলখানি যে বিষয়টা আপনি বললেন, যে ইদানিংকালে কিছু মানুষ শুধু
4 দিন 5 দিন এই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানগুলো নিয়ে শুধু ঝামেলা করে, মানে আননেসেসারি। আবার এরাই কিন্তু মানে ভালো করে খায় না। আপনি কোরআনের আয়াত দেখেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তোমরা যারা বেঁচে আছো তোমরা নিজেরাও যে মাগফিরাত কামনা করো, আর তোমাদের আগে যারা ঈমানদার চলে গেছে তাদের জন্য দোয়া করো। তো তাদের জন্য আমরা দোয়া, আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাদের। আর আপনি যে হাদিসটা বলেছেন সাদ বিন উবাদার, এই খাবারের ব্যবস্থা করেছেন, তো খাবারের পানির সব যদি ওখানে যায়, বিরিয়ানি যাবে না কেন? কেন যাবে, বিরিয়ানিও যাবে অবশ্যই। বিষয়টা সেরকম। আমার খুব আশ্চর্য লাগে তারা এই যে এত কনফিউশন তৈরি করে সমাজের মধ্যে, মানুষ এত কনফিউজড হয় এই যে তারাবির নামাজ, শবে বরাত, এটা সেটা নিয়ে। মানে আমার কাছে মনে হয় তাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই ঝামেলাগুলো তৈরি করার জন্য। আপনি দেখুন আমাদের একেবারে সংক্ষেপে যদি একটু বলেন। মাল মাইয়াতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস ইনতাজিরু দাওয়াতাম মিন আবিন আও আখিন আও সাদিকিল্লাহ। একটা মানুষ যখন মারা যায় তখন সমুদ্রের মাঝখানে লঞ্চ ডুবি হলে যে আর্তনাদ হয়, সে আর্তনাদ সে করতে থাকে কবরে। সে দোয়ার জন্য, সওয়াবের জন্য অপেক্ষায়, যে তোমার আমাদের দোয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন, আমরা সুযোগ দেওয়া, আমার জবাব দেওয়ার সুযোগ হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। চ্যানেলের বার্তা প্রধান শেখ সিরাজের পরিকল্পনায় আপনাদের প্রিয় কাফেলা থাকছে একটা বিজ্ঞাপন বিরতির পর। আর তার আগে আমরা দুজন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানিয়ে বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখময় পরিবেশে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু কি যে মধুর নাম।